টপিক বেস রিজনিং ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজ আমরা শিখব বিভিন্ন পরীক্ষাতে আসা মিসিং নাম্বার। যে কোনো পরীক্ষার জন্য এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু রেল বলে নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ। রেলের ক্ষেত্রে তো অবশ্যই এই চ্যাপ্টারটি বেশি বড় অঙ্কের ভূমিকা পালন করে থাকে এবং সাথে সাথে যে কোনো আশেপাশে যে সমস্ত পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিপি বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা রয়েছে, সেক্ষেত্রেও এই মিসিং নাম্বার থেকে পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। টাইপ 1-এ কি বলা হয়েছে দেখুন। টাইপ 1-এ প্রথমবারে কি রয়েছে, 45 রয়েছে, 25 রয়েছে, 30 রয়েছে, 35 রয়েছে, আর মাঝখানে কি রয়েছে, 27 রয়েছে। 27টা কিভাবে এসছে সেটা প্রথমবারে যদি আমরা পেয়ে যাই, তাহলে পরের গুণ আমরা সবগুলো জানতে পারবো। তাহলে 45 প্রথমবারে কি রয়েছে, 45 রয়েছে। তাহলে 45 মানে কি, 45 মানে 5 গুণ 9 আমরা লিখতে পারি। 45 5 লং 45 হয়, তাহলে 45 লিখলাম। আর 25 রয়েছে, তাহলে 25 মানে কি 5 গুণ 5 লিখতে পারি, 5 5 25। 30 কিভাবে লিখতে পারি দেখুন, তাহলে 30 রয়েছে, তাহলে 5 ইন্টু 6, 5 6 30 হয়। আর 35 রয়েছে, তাহলে 35টা 5 গুণ 7 আকারে আমরা লিখতে পারি। তো তাহলে 9 5 6 আর 7 টোটাল যোগ করলে এই কটা টোটাল যোগ করলে কত হয়, আমাদের টোটাল যোগ করলে 27 হয়ে থাকে। তাহলে মাঝখানে কি, মাঝখানে আমাদের 27 রয়েছে। তাহলে এই কনক্লুশনে দ্বিতীয়টা কাজ করছে কি আগে আমরা দেখে নেব। তাহলে প্রথমটা কি রয়েছে, 20। তাহলে 20 মানে কি 5 গুণ 4, 60 মানে কি 5 ইন্টু 12, 5 12 60। তারপরে কি রয়েছে, 30 রয়েছে, তাহলে 5 6 30। আর 40 রয়েছে, 5 8 40 হয়। আর তাহলে আমাদের কি শুধু ধারের কটা শুধু ধারের কটা যোগ করব। তাহলে ধারের গুণ যোগ করলে কত হয়, ধারের কটা যে কটা রয়েছে এই কটা যোগ করলে কত হয়, 30 হয়। তাহলে মাঝখানে কি রয়েছে, 30 রয়েছে। তাহলে আমাদের লাস্টেরটা এরকম ভাবে বার করে নেবো। তাহলে 40 রয়েছে প্রথমবারে, তাহলে 5 ইন্টু 8, 5 8 40। তারপরে কি রয়েছে, 25 রয়েছে। তাহলে 25 মানে কি 5 ইন্টু 5, 5 5 25। আর 65 মানে কি 5 গুণ 13, 5 13 65। আর লাস্টে কি রয়েছে, 35 রয়েছে। 35 মানে কি 5 7 35, 5 7 35 আমরা লিখতে পারি। তাহলে এই টোটাল এই কটা যোগ করলে কত হয়, 33। তাহলে আমাদের উত্তর কি হবে, 33। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত হলো, উত্তর হবে 33। পরের টাইপে কি বলা হয়েছে, পরের টাইপে রয়েছে 5 9 12 18 10 18 24 আর জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসবে সেই মানটা আমাদের জানতে হবে। তাহলে কিভাবে আমরা এটা বার করব দেখুন। তাহলে শর্টকাটে কিভাবে বার করা যায়, এটা কিভাবে পরীক্ষার সময় একবারে দেখলে মনে পড়ে যাবে, এটা দেখুন। তাহলে 5 রয়েছে, 5-এর অপোজিটে কি রয়েছে, 10 রয়েছে। 5-এর অপোজিটে 10 মানে কি 5-এর সঙ্গে 2 গুণ। তাহলে কিভাবে এসছে, তাহলে 5 ইন্টু 2, তাহলে 5 দুখানে 10 হয়। তাহলে তার অপোজিটে কি রয়েছে, 10 রয়েছে। তাহলে 9 রয়েছে, তারপরে কি রয়েছে 9। তাহলে 9-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 9 দুখানে 18। তাহলে 9-এর অপোজিটে কি রয়েছে, 9-এর অপোজিটে 18 রয়েছে। তাহলে তারপরে কি রয়েছে 12 রয়েছে। তাহলে 12-র অপোজিটে কি রয়েছে, 24 রয়েছে। তাহলে 12 দুখানে তো 24। তারপরে কি রয়েছে 18। তাহলে 18-র অপোজিটে কি হবে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে 18-র সঙ্গে 2 গুণ করলে কত হয়, 18 দুখানে 36। তাহলে আমাদের উত্তর কি হবে, 36। তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বার হবে, 36। এটাই আমাদের উত্তর। পরের টাইপে লুডো ছক্কার মতো অনেকটা ভাব রয়েছে। এটাতে কি রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন 15 17 21 29 আর 45 রয়েছে। তাহলে এটা কিভাবে হবে দেখুন। এটাকে আমরা অনেকটা আগের দিনের যে আমরা নাম্বার সিরিজের মাধ্যমে করব। এই নাম্বার সিরিজের ক্লাসটা যদি না করা থাকে তাহলে এই ক্লাসের ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে, যদি চাইলে দেখে নিতে পারবেন। তাহলে কি বলা হয়েছে, 15 17 21 29 আর 45 রয়েছে। তাহলে কি বলা হয়েছে, জিজ্ঞাসা চিহ্ন 15 17 21 29 আর 45 রয়েছে। তাহলে 15 থেকে 17-র গ্যাপ কত, 15 থেকে 17-র গ্যাপ 2 বেড়েছে। তাহলে 17 থেকে 21 কত বেড়েছে, 4 বেড়েছে। 21 থেকে 29 কত বেড়েছে, 8 বেড়েছে। তাহলে 29 থেকে 45 কত বেড়েছে, 29 থেকে 45 কত বেড়েছে, 16 বেড়েছে। তাহলে কিভাবে গেছে,
2 থেকে 4 কত বেড়েছে? 2 গুণ হয়েছে এর সঙ্গে, 2 এর সঙ্গে 2 গুণ করলে তারপর তো 4 হয়, তাহলে 4 এর সঙ্গে 8, 4 এর পরে কি 8 রয়েছে মানে কি 2 গুণ হয়েছে, 8 এর পরে 16 রয়েছে, তাহলে 8 এর পরে 16 মানে কি 8 এর সঙ্গে 2 গুণ হয়েছে। তাহলে প্রথমটা কি হবে? প্রথমটার সঙ্গে মানে প্রথমটা এমন সংখ্যা ধরতে হবে তার সঙ্গে যদি 2 গুণ হয় তাহলে যেন 2 হয়। তাহলে কি হবে? প্রথমটা আমরা যদি 1 ধরি তার সঙ্গে তো 2 গুণ করলে তারপরের ঘরটা 2 আসবে, তাহলে প্রথমটা এই ঘরে কি হবে? প্রথমটা এই ঘরে 14 হলে তারপর তো এদের গ্যাপটা তো 1 হবে, 14 আর 15 গ্যাপ তো 1 হবে, তাহলে এখানে প্রথমটা কি হবে? জিজ্ঞাসা চিহ্ন জায়গায় 14, তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে 14। পরের টাইপে কি রয়েছে? পরের টাইপে রয়েছে 2, 4, 9, 5, 8, 64, 729 আর জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। কিভাবে এসছে এটা কিভাবে বুঝবো? দেখুন, তাহলে 2 এর কিউব কত? 2 এর কিউব আমাদের কত হয়ে থাকে? 8 হয়ে থাকে, তাহলে 2 এর অপোজিটে কি রয়েছে? 8 রয়েছে, তাহলে 4 রয়েছে পরেরটা, তাহলে 4 এর কিউব কত? 4 এর কিউব 64, তাহলে পরেরটা কি রয়েছে? 64 রয়েছে, তাহলে পরে কি রয়েছে? পরে রয়েছে 9, তাহলে 9 এর কিউব কত? 9 এর কিউব 729, তাহলে 9 এর কিউব কত? 729, তাহলে 9 এর অপোজিটে কি রয়েছে? 9 এর অপোজিটে 729 রয়েছে, তাহলে 5 রয়েছে, তারপরে কি 5 রয়েছে, তার মানে 5 এর কিউব কত? 5 এর কিউব 125, তাহলে এখানে আমাদের উত্তর কি হবে? এই জিজ্ঞাসা চিহ্ন দেওয়ার তাহলে উত্তর কি হবে? 125, তাহলে আমাদের উত্তর 125, এটাই উত্তর। পরের টাইপে কি রয়েছে? পরের টাইপে রয়েছে 2, 3, 4, 2, মাঝখানে কি রয়েছে? 33 রয়েছে। কিভাবে এসছে? তাহলে তারপরেরটা কি রয়েছে? 3, 4, 5, 2, 54 মাঝখানে, এটা কিভাবে এসছে? আর 6, 3, 4, 5 মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে এটা কিভাবে এসছে? প্রথমটা যদি আমরা বার করে নিই তাহলে লাস্টেরটা বার হয়ে যাবে। তাহলে প্রথমটা যদি কিভাবে রয়েছে? তাহলে 2 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার যদি করি, 2 স্কোয়ার কত হয়? 4, আর 4 স্কোয়ার কত হয়? 4 স্কোয়ার 16, আর 3 স্কোয়ার কত? 3 স্কোয়ার যুক্ত 2 স্কোয়ার যদি করি তাহলে 3 স্কোয়ার কত? 9 যুক্ত 2 স্কোয়ার কত হয়? 4, তাহলে 16 আর 4 কত হয়? 20 হয়, আর 9 আর 4 কত হয়? 9 আর 4 13 হয়, তাহলে যোগ করে দিলে কত হয়? যোগ করে দিলে হয়ে থাকে আমাদের 33, মাঝখানে কি সেই 33 রয়েছে। তাহলে তার পরেরটা দেখে নেবো, তাহলে 3 স্কোয়ার যুক্ত 5 স্কোয়ার, 3 স্কোয়ার কত হয়? 9, আর 5 স্কোয়ার কত হয়? 25, আর 4 স্কোয়ার কত হয়? 4 স্কোয়ার যুক্ত 2 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার কত হয়? 16 যুক্ত 2 স্কোয়ার 4, তাহলে 25 আর 9 কত হয়? 34, আর 16 আর 4 কত হয়? 20 হয়, তাহলে 34 আর 20 যোগ করলে কত হয়? 34 আর 20 যোগ করলে কত হয়? 54 হয়, মাঝখানে কি 54 রয়েছে, তাহলে তার পরেরটা কি হবে? তার পরেরটা হবে 3 স্কোয়ার যুক্ত 5 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার কত হয়? 9, আর 5 স্কোয়ার কত হয়? 25, যুক্ত করলে কত হয়? যুক্ত করলে হবে 34, আর 6 স্কোয়ার আর 4 স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার কত হয়? 36, আর 4 স্কোয়ার কত হয়? 16 হয়, তাহলে টোটাল যোগ করলে কত হয়? তাহলে 52, তাহলে 52 আর 34 টোটাল যোগ করলে কত হয়? 86, টোটাল যোগ করলে কত হয়? 86, তাহলে আমাদের উত্তর কি হবে? জিজ্ঞাসা চিহ্নের জায়গায় উত্তর কি হবে? 86। পরের টাইপে কি রয়েছে? পরের টাইপে রয়েছে 12, 4 মাঝখানে রয়েছে 64, 21, 12 মাঝখানে কি রয়েছে? 81 রয়েছে, তারপরে কি রয়েছে? 27, 42 মাঝখানে রয়েছে 225, আর 7 আর 14 রয়েছে মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন। কিভাবে হবে দেখুন, তাহলে 12 আর 4, 12 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 8 হয়, তাহলে 8 স্কোয়ার কত হয়? 8 স্কোয়ার 64, তাহলে মাঝখানে কি রয়েছে? 64, তাহলে কি বললাম? তাহলে 12 মাইনাস 4, তাহলে 12 থেকে 4 বাদ দিলে কত হয়? 8 হয়, আর এই 8 স্কোয়ার করলে কত হয়? 8 8 64, তাহলে মাঝখানে কি 64 রয়েছে, তারপরে কি রয়েছে? 21, তাহলে 21 থেকে 12 বাদ দিলে কত হয়? 21 থেকে 12 বাদ দিলে 9 হয়, তাহলে 9 স্কোয়ার কত হয়? 81, মাঝখানে কি 81 রয়েছে, তারপরে কি রয়েছে? 42 আর 27, তাহলে 42 থেকে 27 বাদ দিলে কত হয়? 15 হয়, তাহলে 42 থেকে 27 বাদ দিলে কত হলো? 15, তাহলে 15 স্কোয়ার কত হয়? 15 স্কোয়ার হয়ে থাকে
225, তাহলে মাঝখানে কি 225 রয়েছে, তারপরে কি রয়েছে 14 আর 7 রয়েছে, তাহলে 14 থেকে 7 বিয়োগ করলে কত হয় 7 হয়, তাহলে 7 স্কোয়ার করলে কত হয় 7 স্কোয়ার 49, তাহলে 49, তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি হলো, জিজ্ঞাসা চিহ্ন জায়গায় মান হবে 49, এটাই উত্তর। পরের টাইপে কি রয়েছে, পরের টাইপে রয়েছে ওপরে 9 রয়েছে, নিচে 2 রয়েছে, তারপরে 13 আর তার নিচে কি রয়েছে 7 রয়েছে, তারপরে কি রয়েছে 10 আর 6 রয়েছে, আর জিজ্ঞাসা চিহ্ন আর 4 রয়েছে। তাহলে কিভাবে এসছে দেখুন, কিভাবে এসছে, তাহলে 7 আর 2 যোগ করলে কত হয়, 7 আর 2 যোগ করলে কত হয় 9 হয়, তাহলে 9টা কি এখানে রয়েছে, তারপরে কি রয়েছে, তাহলে কি বললাম 7 যুক্ত 2 করলে কত হয় 9, তাহলে সেই 9টা রয়েছে, তারপরে দেখুন 7 আর 6 রয়েছে, 7 আর 6 কত হয় 13 হয়, তাহলে 13টাই পারে রয়েছে, তাহলে কি বললাম 7 যুক্ত 6, তাহলে 7 আর 6 যোগ করলে কত হয় 13, তাহলে এখানে কি 13টা রয়েছে, তারপরে কি রয়েছে 6 আর 4 রয়েছে, তাহলে 6 আর 4 যোগ করলে কত হয় 10 হয়, তাহলে 10টা এখানে রয়েছে, তাহলে কি বললাম 6 যুক্ত 4, তাহলে 6 আর 4 কত হয় 10, তাহলে 10টা কি এখানে রয়েছে, তাহলে তারপরে কি হবে, তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি হবে, তাহলে এই দুটো করতে হবে, তাহলে 4 যুক্ত 2, তাহলে 4 আর 2 কত হয় 6 হয়, তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি হবে 6 হবে, তাহলে আমাদের উত্তর কি, উত্তর হলো 6। পরের টাইপে কি রয়েছে, পরের টাইপে রয়েছে 7 4 5 9 আর মাঝখানে কি রয়েছে 40 রয়েছে, তারপরে কি রয়েছে 17 6 3 8, মাঝখানে কি রয়েছে 54 রয়েছে, তারপরেরটা কি রয়েছে 10 3 6 21, মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে কিভাবে হবে, তাহলে কিভাবে হবে, তাহলে 7 গুণ 5, 7 গুণ 5 মানে কি এইটার সঙ্গে এটা গুণ করবো, 7 5 কত হয় 35, তাহলে 7 5 কত হয় 35, 35-এর সঙ্গে যেটা গুণ করব সেটা যোগ, লাস্টে কি 5 গুণ করলাম, তাহলে 5টা যোগ করব, তাহলে 35 আর 5 কত হয় 40 হয়, এটা গুণ করতে পারি বা এটার সঙ্গে এটাও করতে পারি, একই উত্তর আসবে, তাহলে 4 লং কত হয়, তাহলে 9 গুণ 4, 4 লং কত হয় 36, 36-এর সঙ্গে 4 যোগ করলেও সেই 40 আসবে, তাহলে পরেরটা দেখবো, তাহলে পরেরটা কি 17 আর 3 রয়েছে, তাহলে 17 গুণ 3, তাহলে 17-এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 51, তাহলে 51-এর সঙ্গে কত যোগ হবে, লাস্টে কি 3 গুণ করেছি, তাহলে 3টা যোগ করে দেবো, 51 আর 3-এ কত হয় 54, মাঝখানে কি 54 রয়েছে, বা এটাও করতে পারি, 8 গুণ 6, 8 6 কত হয় 48, আর 48 আর ফের 6 যোগ করলে কত হয় 48 আর 6 54, তাহলে 54 রয়েছে মাঝখানে, তাহলে তারপরটা দেখে নেবো একই নিয়মে হবে, তাহলে 10 গুণ 6, 10 6 কত হয় 60 হয়, যোগ কি 6 হবে, মানে কি উত্তর কত হবে 66, বা এটাও এইদিকে দিয়েও করা যায়, বা এটার সঙ্গে এটাও করা যায় যে 21 গুণ 3, তাহলে 21 আর 3 গুণ করলে কত হয় 63, তাহলে 63-র সঙ্গে লাস্টে কি 3 গুণ করেছি মানে 3 যোগ করে দেবো, তাহলে উত্তর কি হবে 66, সেই 66 বার হলো, তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্নের মান কি বার হলো 66, আমাদের উত্তর 66। পরের টাইপে কি রয়েছে, পরের টাইপে রয়েছে 7 আছে 3 রয়েছে, তাহলে 7 আর 3 রয়েছে, নিচে কি রয়েছে 58 রয়েছে, পরেরটা কি রয়েছে 6 আছে 9 রয়েছে, 6 আছে আর 9 রয়েছে, মাঝখানে কত রয়েছে 117, তাহলে তারপরেটা কি রয়েছে 8 আর 5, মাঝখানে কি জিজ্ঞাসা চিহ্ন, তাহলে কিভাবে হয়েছে, তাহলে 7 স্কোয়ার যুক্ত যদি 3 স্কোয়ার করি কত হবে, তাহলে 7 স্কোয়ার কত হয় 49, যুক্ত 3 স্কোয়ার কত হয় 9, যুক্ত করলে কত হয়, যুক্ত করলে হয় 58, তাহলে মাঝখানে কি 58 রয়েছে, তারপর একটা দেখে নেবো, তাহলে 6 স্কোয়ার যুক্ত 9 স্কোয়ার, 6 স্কোয়ার কত হয় 36, যুক্ত 9 স্কোয়ার কত হয় 81, 81 আর 36 যুক্ত করলে কত হয় 117, মাঝখানে কি মাঝখানে 117 রয়েছে, তারপর একটা দেখে নেবো, তাহলে 8 স্কোয়ার যুক্ত 5 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার কত হয় 64, যুক্ত আর 5 স্কোয়ার কত, আর 5 স্কোয়ার কত হয় 25, তাহলে 25 আর 64 যুক্ত করলে কত হয় 89, তাহলে আমাদের উত্তর কি হবে, উত্তর হবে 89, এটা জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমাদের কত হবে 89, এটাই উত্তর।
পরের টাইপে কি রয়েছে? পরের টাইপে রয়েছে 8, 10, 17। তারপরে কি রয়েছে? 11 জিজ্ঞাসা চিহ্ন 10 রয়েছে। তারপরে কি রয়েছে? 16, 11 আর 8 রয়েছে। তাহলে কিভাবে হবে? 8 যোগ 10 যোগ 17 টোটাল করলে কত হয়? 35। তারপর এটা দেখে নেব 16 যোগ 11 যোগ 8, তাহলে টোটাল করলে কত হয়? 35 হয়। তারপর এটা কি রয়েছে? তাহলে 11 জিজ্ঞাসা চিহ্ন আর 10 রয়েছে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কোন মানটা বসালে আমাদের 35 হবে দেখব। তাহলে 11 যুক্ত জিজ্ঞাসা চিহ্ন যুক্ত 10, তাহলে 10 আর 10 20 আর 1 21, তাহলে 21 হলো। আর তারপরে কত দিলে আমাদের 35 হবে? তাহলে 14 দিলে 35 হবে। তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় 14 দিলে আমাদের 35 হবে। তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত হলো? 14। এটাই উত্তর। পরের টাইপে কি রয়েছে? পরের টাইপে রয়েছে 11 আর 5 রয়েছে। ওপরে কত রয়েছে? 216 রয়েছে। তারপরে কি রয়েছে? 19 রয়েছে আর 12 রয়েছে। আর ওপরে কত রয়েছে? 343। তারপরে কি রয়েছে? 8 রয়েছে আর 13 রয়েছে। আর নিচে কত রয়েছে? 125। তাহলে জিজ্ঞাসা চিহ্ন আর 10 রয়েছে আর 64 রয়েছে। তাহলে কিভাবে হবে অঙ্কটা? তাহলে 11 থেকে যদি 5 বিয়োগ করলে কত হয়? 6 হয়। তাহলে 6 এর কিউব কত হয়? 6 এর কিউব 216। তাহলে কি 216 রয়েছে। তাহলে তারপরটা দেখে নেব। তাহলে 19 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 7 হয়। তাহলে 7 এর কিউব করে দেবো। 7 এর কিউব করলে কত হয়? 343। তাহলে 343 রয়েছে। তারপরেরটা দেখে নেব। তাহলে 13 থেকে 8 বিয়োগ করে দেবো। 13 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 13 থেকে 8 বিয়োগ করলে হয়ে থাকে 5 হয়ে থাকে। তাহলে 5 এর কিউব করলে কত হয়? 5 এর কিউব করলে হয় 125। তাহলে 125 রয়েছে। তারপরটা দেখে নেব। তাহলে 10 থেকে কত বিয়োগ করলে তারপর আমাদের 64 হবে? 64 মানে কি? 4 এর কিউব। তাহলে 4 এর কিউব করলে 64 হয় তো। তাহলে 6 বিয়োগ করলো। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে তারপর তো আমাদের 4 আসবে। তাহলে 4 হবে। 10 থেকে 6 বিয়োগ করলে 4 হয়। তাহলে 4 এর কিউব করলে 64 হয়। তাহলে আমাদের 64 রয়েছে। তাহলে কত বিয়োগ করলাম আমরা? 10 থেকে 6 বিয়োগ করলাম। তাহলে জিজ্ঞাসার জন্য জায়গা কতবার হলো? 6। তাহলে উত্তরটা কি হবে? 6 হবে। পরের টাইপে কি রয়েছে? পরের টাইপে রয়েছে 16 আর 7 রয়েছে। নিচে 207 রয়েছে। তারপরে কি রয়েছে? 25 আর 21 রয়েছে। আর নিচে কত? জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে কিভাবে হবে দেখুন। তাহলে 16 আর 7 রয়েছে। তাহলে 16 স্কোয়ার থেকে এই 7 স্কোয়ার বিয়োগ করে দেবো। তাহলে 16 স্কোয়ার কত হয়? 256। আর 7 স্কোয়ার কত হয়? 49। বিয়োগ করে দিলে কত হয়? 207। এটাই উত্তর রয়েছে। তারপরেটা কি রয়েছে? 25 আর 21 রয়েছে। তার মানে কি 25 স্কোয়ার থেকে 21 স্কোয়ার বিয়োগ করে দেবো। তাহলে 25 স্কোয়ার কত হয়? 625। আর 21 স্কোয়ার করলে কত হয়? 441। তাহলে 625 থেকে 441 বিয়োগ করে দেবো। 441 বিয়োগ করলে কত হয়ে থাকে? 184। তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্নের মান কতবার হলো? 184। এটাই উত্তর। পরের টাইপে কি রয়েছে? পরের টাইপে রয়েছে 3 রয়েছে, তার নিচে 13 রয়েছে। তারপর কি রয়েছে? 7 রয়েছে, তার নিচে কি রয়েছে? 57 রয়েছে। তারপর কি রয়েছে? 9 রয়েছে, 9 এর নিচে কত? 91 রয়েছে। তারপর কি রয়েছে? 8 আর জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তারপর কি 5, তার নিচে কি রয়েছে? 31 রয়েছে। তারপর কি 6 আর 43 রয়েছে। তাহলে কিভাবে হবে দেখুন। তাহলে কিভাবে হবে অঙ্কটি? তাহলে 3 গুণ 3 প্লাস 1, তাহলে 3 এর 1 কত হয়? 4 হয়। আর 4 আর 3 কত হয়? 3 ছেড়ে 12 হয়। 12 সঙ্গে 1 যোগ করব। তাহলে 12 সঙ্গে 1 যোগ করলে কত হয়? 13 হয়। তাহলে 13 রয়েছে। পরেরটাতে কি রয়েছে? 7 রয়েছে। তাহলে 7 গুণ, তাহলে 7 প্লাস 1, তাহলে 7 আর 1 কত হয়? 8 হয়। 7 8 কত হয়? 56। তাহলে 56 যোগ 1, তাহলে 56 আর 1 কত হয়? 57। তাহলে 57 রয়েছে। পরেরটা কি করব? পরেরটা হবে তাহলে 9, তাহলে 9 যোগ 1, তাহলে 9 আর 1 কত হয়? 10 হয়। আর 10 আর 9 কত হয়? 9 10 এ 90। তাহলে 90 সঙ্গে যোগ করব কত? 1, তাহলে 90 আর 1 কত হয়? 91। তাহলে একে কি পরেরটা কি রয়েছে? পরেরটা 91 রয়েছে। পরেরটাতে কি রয়েছে? তাহলে 8 রয়েছে।
তাহলে 8 গুণ, তাহলে 8 যোগ 1, তাহলে 8 আর 1 কত হয় 9 হয়, আর 9 আর 8 কত হয় 8 লং 72, তাহলে 72 এর সঙ্গে কত যোগ করব 1 যোগ করব, তাহলে 72 আর 1 কত হয় 73, তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত হলো 73। তাহলে তার পরের গুণ দেখে নেবো একই ভাবে কাজ করছে কিনা। তাহলে 5 রয়েছে, তাহলে 5, তাহলে 5 গুণ 5 প্লাস 1, তাহলে 5 আর 1 কত হয় 6 হয়, আর 5 6 30, তাহলে 30 এর সঙ্গে কত 1 যোগ হবে, 30 আর 1 31, তাহলে পরেরটা কি 31 রয়েছে, তারপরেটা কি রয়েছে 6 রয়েছে, তাহলে 6 গুণ 6 প্লাস 1, তাহলে 6 আর 1 কত হয় 7 হয়, আর 7 6 42, 42 এর সঙ্গে কত যোগ হবে 1, তাহলে 42 1 43, তাহলে কি পরেরটা 43 রয়েছে। তাহলে আমাদের উত্তরটা কি বার হলো 8 এর ক্ষেত্রে আমাদের উত্তরটা কতবার হলো 73, তাহলে উত্তর কত হবে 73 জিজ্ঞাসা চিহ্ন জায়গায়। পরের টাইপে কি রয়েছে, পরের টাইপে রয়েছে আমাদের, পরের টাইপে কি রয়েছে, পরের টাইপে রয়েছে 8 রয়েছে আর 11 রয়েছে, মাঝখানে কি রয়েছে 27 রয়েছে, তারপরে কি রয়েছে 5 রয়েছে, 4 রয়েছে, মাঝখানে 1 রয়েছে, আর তারপরে কি রয়েছে 7 আছে, 3 রয়েছে, মাঝখানে কি 64 রয়েছে, তারপরে কি 8 আছে আর 2 রয়েছে, মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন। কিভাবে হবে দেখুন, তাহলে প্রথমটা কি রয়েছে 8 আছে আর 11 রয়েছে, 11 থেকে 8 বিয়োগ করে দেবো, তাহলে 8 থেকে 11 কত 3 হয়, 8 থেকে 11 থেকে 8 বিয়োগ করলে কত হয় 3 হয়, তাহলে 3 এর কিউব করে দেবো, তাহলে 3 এর কিউব করলে কত হয় 27, তাহলে মাঝখানে কি রয়েছে 27 রয়েছে, তারপরেটা কি রয়েছে 5 রয়েছে আর 4 রয়েছে, তাহলে 5 থেকে 4 বিয়োগ করে দেবো, 4 বিয়োগ করলে কত হয় 1 হয়, আর 1 এর কিউব করলে 1 হয়, তাহলে তারপরেটা কি রয়েছে 7 রয়েছে আর 3 রয়েছে, তাহলে 7 থেকে 3 বিয়োগ করে দেবো, 7 থেকে 3 বিয়োগ করলে কত হয় 4 হয়, আর 4 এর কিউব করলে কত হয় 64, মাঝখানে কি 64 রয়েছে, তারপরে কি রয়েছে 8 আর 2, তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে কত হয় 6 হয়, আর 6 এর কিউব করলে কত হয় 6 কে 216, তাহলে আমাদের উত্তর কতবার হলো 216, তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত হবে 216, এটাই উত্তর। পরের টাইপে কি রয়েছে 7 আছে আর 5 রয়েছে, মাঝখানে কি রয়েছে 6 রয়েছে, তারপরে কি রয়েছে 5 আছে আর 21 রয়েছে, নিচে কত 13 রয়েছে, তারপরে কি রয়েছে 21 আছে আর 7 রয়েছে, নিচে কি রয়েছে নিচে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে কিভাবে হয়েছে অঙ্কটি, তাহলে অঙ্কটি হয়েছে 7 আর 5 কত হয় 7 আর 5 12 হয়, 12কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয় নিচে 6 হয়, তাহলে কি বললাম, তাহলে 7 আর 5 যোগ করলে কত হয় 12 হয়, 12কে যদি 2 দ্বারা ভাগ করি কত হয় 6 হয়, তাহলে কি 6 রয়েছে, তাহলে 6 রয়েছে, তারপরেটা কি রয়েছে 5 রয়েছে আর 21 রয়েছে, তাহলে 5 আর 21 করলে কত হয় 26 হয়, 26কে যদি 2 দ্বারা ভাগ করি কত হয় 13 হয়, তাহলে আমাদের কি তারপরেটা কি 13 রয়েছে, তারপরেটা কি রয়েছে 21 আর 7 রয়েছে, তাহলে 21 যুক্ত 7, তাহলে 21 আর 7 করলে কত হয় 28 হয়, 28 যদি 2 দিয়ে ভাগ করি কত হয় 14 হয়, তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্ন জায়গা কত হবে 14 হবে, এটাই উত্তর। ক্লাসটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন।